অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আজ বুধবার পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে জানবো বিস্তারিত খবর। সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে কোনো তথ্য জেনেছেন কিনা এবং তারা নির্বাচনে কোনো দল কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কিনা, এ বিষয়েও যদি তথ্য থাকে জানাবেন। ধন্যবাদ আপনাকে অদিতি। আপনি জানেন প্রায় 15 মাসের বেশি সময় ধরে আসলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। প্রথম দিকে উপদেষ্টাদের সংখ্যা কম থাকলেও প্রয়োজনের খাতিরে ধাপে ধাপে উপদেষ্টাদের সংখ্যা বেড়েছে। যেমন মাহফুজ আলম, তিনি পরবর্তীতে যখন নাহিদ ইসলাম দল গঠন করেন এবং তিনি আসলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, এবং আমরা যেহেতু এই মুহূর্তে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে পরবর্তীতে যুক্ত হন, এবং আমরা এখানে রয়েছি 3টা নাগাদ তার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, এবং আমরা ধারণা করতে পারি যে এই সংবাদ সম্মেলনের পরবর্তীতেই হয়তো পদত্যাগ তিনি করতে পারেন। এগুলো সবই আসলে ধারণা প্রসূত, এবং আমরা যতটুকু জানতে পেরেছি নানা মাধ্যম থেকে যে তার দুটি মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলি তিনি হয়তো আজকের তুলে ধরবেন, এবং সংবাদ সম্মেলনে কি কি কার্যক্রম তিনি করেছেন 15 মাসে সেটি যেমন বলবেন, পাশাপাশি তার রাজনৈতিক জীবন বা তিনি যে নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র নাকি কোনো দল থেকে অংশ নেবেন সেই বিষয়ের সেই ধরনের প্রশ্ন থাকবে, এবং তিনি নিশ্চয়ই উত্তরে সেটি জানাবেন এমনটা আমরা ধারণা করতে পারি। এবং এই দুইজন উপদেষ্টা 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমার সাথে সকালে আরেকজন উপদেষ্টার কথা হয়েছে, তার কাছ থেকে জানতে চাইছিলাম যে দুজনের বাইরে আর উপদেষ্টাদের সংখ্যা, পদত্যাগের সংখ্যা আসলে বাড়বে কিনা। তিনি যেটি বলছেন এখন পর্যন্ত দুজনই পদত্যাগ করবে। এখন পর্যন্ত মানে আজ সন্ধ্যায় বা কাল যদি তফসিল হয় তাহলে শেষ মুহূর্ত বলতে গেলে আজকেই, অর্থাৎ দুজনই পদত্যাগ করছেন, নতুন করে আর কেউ হয়তো পদত্যাগ করছেন না। সেই হিসেবে 22 জন ছিলেন উপদেষ্টা, সংখ্যা দাঁড়াবে 20 জন, এবং বিশেষ সহকারী সহ অন্তর্বর্তী সরকারের যে দূত ছিল সব মিলিয়ে আরও রয়েছেন 10 জন, অর্থাৎ 20, দুজন কমে গেলে 20 এবং 10, 30 জন নিয়ে বাকি তফসিল ঘোষণার পরে বাকি যে অন্তর্বর্তী সরকার সেটি আসলে পরিচালিত হবে। আমার সাথে দুজন উপদেষ্টা সকালবেলা কথা হয়েছে, ভিন্ন দুজন উপদেষ্টার। আমি যদি সুস্পষ্ট করে বলি, সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে কথা হয়েছে, তিনি যদি বলছিলেন তিনি ইতিমধ্যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, হয়তো এই যে দুজন উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন তাদের দায়িত্বের জায়গা থেকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হয়তো তিনি পেতে পারেন। তবে স্থানীয় সরকার কিংবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে কোন কোন উপদেষ্টারা পাচ্ছেন সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আমরা জানতে পেরেছি নতুন করে 2 মাস, 2.5 মাস বা 3 মাস যে সময় নির্বাচন কমিশন তফসিলের সময়সীমা নির্ধারণ করুক না কেন না, বা নির্বাচনের সময়সীমা নির্ধারণ করুক না কেন না, হয়তো নতুন করে আর কোন উপদেষ্টারা হয়তো যুক্ত হবেন না অন্তর্বর্তী সরকারের সাথে। আপনি যেমনটি বলছিলেন যে একটি সংবাদ সম্মেলন হতে পারে, এ নিয়ে নিশ্চয়ই তখন আমরা বিস্তারিত আরো জানবো। এ নিয়ে খবরাখবরগুলো সহকর্মী শারমিন নীরা সচিবালয় থেকে জানিয়ে দিচ্ছিলেন সবশেষ খবর।